চল রে, টিফিন টাইম হয়েছে। হ্যাঁ দাদা যাচ্ছি। দাদা দুটো চা দেন। কিরে আর কি কি খাবি বল? এবারও বাড়ি ফেরা হলো না রে আর। দাঁড়া ভাইকে কল করি। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ ভাই ফোনটা মাকে দে তো। এই নাও মা, দাদা কল করছে। হ্যাঁ মা কি করতেছো? এই তো পুজো তো চলে এলো, তাই তো বাইরে বর্ষা করতেছি। এবার পুজোতে আসবি তো? হ্যাঁ মা ইচ্ছে তো আছে কিন্তু ছুটি পাচ্ছি না। তুই না আসলে পূজা কি আর পূজা থাকে রে বাবা। ঠিক আছে মা এখন রাখছি, টিফিন করতে আসছি তো, পরে ফোন করব। কিরে এত মন খারাপ কেন? যে সময় অন্যেরা নতুন জামায় হাসে, ঢাকের তালে নাচে, তখন আমাদের মতো হাজারো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে ভিন দেশে টাকা উপার্জনের জন্য ঘাম ঝরায়। কি করব বল? আমরা কাজ ঠিক মতো না করলে আমাদের মা ভাই বোন ঠিক মতো পুজো কাটাতে পারবে না। হ্যাঁ এটাই, পুজো মানে তো পরিবারের হাসি। আমি যদি বাড়ি না যাই তবুও সেই হাসিটাই থাকবে। হ্যাঁ ঠিক। কিন্তু সময় মতো টাকা দিতে না পারলে তারাও পুজোটা ভালো করে কাটাতে পারবে না। তাই তো নিজের পুজোটা ত্যাগ করে তাদের খুশিটা সাজিয়ে দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? একটা মা কি খুশি থাকতে পারবে এই পুজোতে তার ছেলেকে ছাড়া? হ্যাঁ মা বলো। দেখ বাবা, আমাদের এখানকার পুজো খুব সুন্দর হয়েছে। হাজারো বাঙালির পুজো কাটে বাড়ি থেকে হাজার মাইল দূরে। তাদের আনন্দ মিশে থাকে পরিবারের হাসিতে, আর তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে ঘরের উৎসব। পুজো শুধু ঘরে নয়, যারা দূরে থেকেও নিজের পরিবারকে হাসায় সেই সব পরিযায়ী শ্রমিকদের জন্য আজকে কত পরিবার খুশিতে পুজো কাটাতে পারে। তাই তাদেরকে আমাদের পঙ্গল স্টুডিও তরফ থেকে অভিনন্দন এবং স্যালুট তাদের এই ত্যাগের জন্য।